আপনাদেরকে ঈমান ও আমলের ব্যাপারে এই জন্য সতর্ক থাকতে বলছি। ধরে নিন একটি উদাহরণ, কবরে মাটি দেওয়ার ব্যাপারে। ফেসবুক, ইউটিউব খুললেই আপনি দেখতে পাবেন যে বিসমিল্লাহ বলেই কবর দিতে হবে, অন্য কিছু বলা যাবে না। আপনি যদি বিসমিল্লাহ মাটি দেওয়ার সময় না বলেন, তাও আপনার কোনো গুনাহ হবে না, আর কবরে মাটি দেওয়ার সওয়াব আপনি প্রাপ্ত হবেন। আর যে দোয়ার বিষয়ে যুক্তি খাটাচ্ছে, এর মানেটা হলো এমন, এই কারণে মাটি দেওয়া যাবে না। এই যুক্তি কি কোরআন ও হাদিসের মধ্যে আছে? কোরআন হাদিসকে ফেলে দিয়ে কি যুক্তিকে কি গ্রহণ করা যায়? প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হলো, যদি তাই হয় তাহলে 1500 বছর ধরে আমল হয়ে আসছে কেন? তারা সবাই ভুল করেছে? মাটি দেওয়ার দোয়া একাধিক হাদিসে বর্ণিত হয়েছে। সাহাবারা আমল করেছে, তাবেঈন আমল করেছে। 1500 বছরের আমলকৃত সমস্ত ব্যক্তিদের আপনি ভুল বলে দেবেন? কখনোই এটা হতে পারে না। এটা হচ্ছে মানুষকে গোমরাহ করার জন্য একটা পায়তারা চলছে। ভ্রান্তির বেড়াজালে আপনারা পড়বেন না। আল্লাহ তাআলা আপনাদেরকে হেফাজত করুন।